হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক অনেক ভালো আছি। সো আজকে যেহেতু শুক্রবার, শুক্রবার উপলক্ষে ছুটি, আর সেই ছুটির দিনে একটু ঘোরাফেরা, ঘোরাফেরার ফাঁকে একটা জায়গায়, যে জায়গায় আমি ভিডিও বানাই, ঠিক আছে? এই জায়গায় তো অনেকবার দেখাইছি, এই জায়গায় নতুন করে দেখানোর আর কোনো কিছু নাই। তবে আজকে এই জায়গায় গোসল করব, ঠিক আছে? শুক্রবার যেহেতু গোসল করতে আসছি, এই যে নদী এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় গোসল করার জন্য আসছি। এই যে আমার সাথে আছে সুলাইমান। ও, কি অবস্থা? কেমন লাগতেছে কসুন্দি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কেমন ভালো। লাগতেছে গোসল করতে? অনেক ভালো। আজকে এই জায়গায় আমরা গোসল করব, আর একজন আসছে। আহ, ওই মাত্র আসতেছে, ওই দেখতেছেন, ওই আসতেছে। হ্যাঁ, ও আসলে আমরা নদীতে নেমে যাব অনেকদিন পর এই জায়গায়। আমি তো আমাদের বাড়ির পাশে যদিও নদী আছে, আমি তেমন একটা বেশি গোসল করি না নদীতে, কিন্তু আজকে ভালো লাগতেছে না, ভাবলাম যে সবাই মিলে আজকে একটু নদীতে যাই। এর জন্য নদীতে চলে আসলাম গোসল করার জন্য। এই যে নদী, এখন আমরা গোসলের জন্য নেমে পড়ে, যে কাপড় চোপড় নিয়ে আসছি এই জায়গায় রাখলাম। হ্যাঁ, এই যে। তো সাথেই থাকুন, ঠিক আছে? সুলাইমান নিম গাছে উঠতেছে মেসওয়াক। ভাবলাম আজকে যেহেতু আসছি, তাহলে একটা মেসওয়াকও বানাই নেই। আর এটা অনেক বড় একটা নিম গাছ। সুলাইমান, এটা নিম গাছ না? হ্যাঁ, এটা একটা নিম গাছ। তো ওরে বললাম যে গাছে উঠো। গাছে উঠে এখন আমরা একটা ডাল ভাঙ্গা তারপরে নিম গাছ দিয়ে একটা মেসওয়াক বানাইমু, ডাল দিয়া। ভালোই লাগতেছে আজকে। এই তো আজকে একটা মেসওয়াক, এটা দিয়ে একটা মেসওয়াক বানামু। হ্যাঁ, সুন্দর হবে, ভালো হইব তো না? যে তিতা লাগে কিন্তু উপকার আছে, তিতা হলেও কিন্তু উপকার আছে। ওই দেখুন, ওই যে অলরেডি একজন নেমে পড়ছে, আর আমি এদিকে ও বাইরে। উম, যে তিতা। আমি তো সাবান নেই, সাবান নেই। উম, দেখি অনেকদিন ধরে নদী সাঁতরাই না, আজকে সাঁতার মাছ কি এক ডুবে ওই পারা যামগা একবারে। এক ডুবে, এক ডুবে যাইতাম না। হে, আমি আবার লুঙ্গি তোয়াল নিয়ে নিয়ে আসতে ভুলে গেছি। লুঙ্গি নিলাম, তোয়ালে নিলাম। তো এই আর কি, আজকে ভিডিওটা এই পর্যন্ত। গোসল শেষ আমাদের, এই যে গোসল শেষ করে চলে আসলাম। গোসলের ভিডিওটা দিলাম না, কারণ ওইটা আসলে বেশি হয়ে যায়, ওইটা দেওয়া ঠিক না। এর জন্য আর কি দিলাম না। তো এখন মাদ্রাসায় যাব, গিয়ে একটু তেল দিয়ে আতর লাগাইয়া তারপরে জুমার নামাজের দিন আগে আগে মসজিদে চলে যাব ইনশাল্লাহ। সবাইকে জুমার নামাজের দাওয়াত।